সময়টা ছিল মে মাসের মাঝামাঝি। এইরকম মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলছিলাম লাভার পথে। গন্তব্য ছিল ময়রাংগাঁও। লাভা পার করার পর যে রাস্তাটি পেডংয়ের দিকে যায় সেখানে কিছুটা গিয়ে ডান হাতে পড়বে সেই মোড়টি, যেখান থেকে সোজা চলে যাওয়া যাবে ময়রাংগাঁও। দেখতেই পাচ্ছেন রাস্তাটা। এই রাস্তাটি নেমে এসেছে লাভা থেকে, যে রাস্তাটি আলগাড়া হয়ে পেডংয়ের দিকে যায় সেখান থেকে কিছুটা এগিয়ে ডান দিকে এই ময়রাং ফরেস্ট বস্তি। তো এখানে গন্তব্য। তো রাস্তাটি খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ মানে দারুণ। আর চারদিকে প্রচণ্ড মেঘ। আজকে সারাদিন এইভাবে গাড়ি চালালাম। তো যাই, ওখানে আজকে রাত কাটাবো। দারুণ অদ্ভুত ফিলিংস। চারদিকে প্রচুর পাখির আওয়াজ, প্রচুর মানে প্রচুর। আর ঠান্ডা হাওয়া, হালকা বৃষ্টি, আর তার সাথে এই ঘন মেঘ, দারুণ অনুভূতি। এইরকম বৃষ্টি ভেজা অচেনা পথের মধ্য দিয়ে আমরা খুব সন্তর্পণে এগিয়ে চললাম। কিছুটা দূর এগোনোর পরই শুরু হয়ে গেল ময়রাংগাঁওয়ের বসতি, এবং যা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেলাম সেটা চোখে না দেখলে বর্ণনা করা যায় না। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটি ময়রাংগাঁওয়ের প্রায় শেষের দিকে, তাই পুরো ময়রাংগাঁওটি পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বাসনেট হোমস্টে। চলুন এবার হোমস্টেটি আপনাদের ঘুরে দেখাই। এই হোমস্টের ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানকার রুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে বাথরুমও বেশ পরিষ্কার। আমরা যখন হোমস্টেতে পৌঁছলাম তখন সন্ধে প্রায় হয়েই গেছে। আকাশ পুরো মেঘলা হয়েছিল। তার কিছুক্ষণ পরেই নামলো অঝোরে বৃষ্টি। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যার চা, পকোড়া, টিফিন সারলাম। সারাদিন জার্নি করে এসে আমরা খুব তাড়াতাড়ি রাতের ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর এই সুন্দর ভিউটি দেখতে পেলাম। চারিদিকে শুধু মেঘের খেলা। খানিকক্ষণ বাদে অল্প বৃষ্টিও নামলো। বৃষ্টি থামার পর আমরা রাস্তায় একটু হাঁটতে বেরোলাম। নমস্কার, আমি অভিজিৎ। আমার হোমস্টের নাম হচ্ছে বাসনেট হোমস্টে, ময়রাংগাঁওতে আছে। এটা কালিম্পং থেকে প্রায় 18-19 কিলোমিটার উপরে বা দূরে। আলগাড়া বলে একটা ছোট্ট টাউন আছে এবং মার্কেট, তার থেকে 7 কিলোমিটার দূরে। এখান থেকে লাভা হচ্ছে 18-19 কিলোমিটার, ঋষভ হচ্ছে 20 কিলোমিটার, সিলারিগাঁও হচ্ছে 12 কিলোমিটার, সব কাছাকাছি এর মধ্যে। আমাদের টোটাল 5টা রুম আছে।
5টা রুমের টোটাল সবকটাই ফ্রন্ট মাউন্টেন ভিউ রুম। ঘর থেকে আপনি সামনে পাহাড় দেখতে পাবেন প্রত্যেকটা রুম থেকে, ঘরে বসে। সামনে ব্যালকনি আছে বা ঝুলন্ত বারান্দা যেটা বলে। টোটাল 18 থেকে 19 জন গেস্ট একসাথে আমাদের এখানে থাকতে পারেন। মাইরুঙ্গাও বেস করে আপনি কালিম্পং টোটাল লোকাল সাইটসিং করতে পারবেন। এদিকে আপনি খোলাখাম যেতে পারবেন, লাভা রিসর্ট, কালিম্পংয়ের ডেলো আছে, বুদ্ধ পার্ক, হনুমন্টপ, রামধুরা ভিউ পয়েন্ট, জলসামংলা, মনসুন ভিউ পয়েন্ট বা পেডং, টোটাল পুরো এরিয়াটা আপনি ঘুরতে পারবেন। এবং এখানে যারা ধরুন যারা সিল্কুট যারা যেতে চান বা সিল্কুট যেতে চাইছেন, প্রথম দিনটা আপনি এখান থেকে স্টে করে আপনি সিল্কুট এখান থেকেও যেতে পারবেন। জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা অফবিট পছন্দ করেন, নির্বিল যে শান্তিতে নিজের ফ্যামিলির সাথে থাকতে চান, কয়েকটা দিন কাটাতে চান, একদম আসুন এখানে। এখানে বিভিন্ন ধরনের সারা দিন ধরে পাখির আওয়াজ শুনতে পাবেন, বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। যারা বার্ড ওয়াচার, যাদের বিভিন্ন জায়গায় ঘোরেন, একবার মাইরুং আসুন। এখানে 3টে গ্রাম আছে পাশাপাশি, প্রচুর বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। এবার আসুন দেখে যান। এরপর আমরা ময়রাংগাঁওয়ের গ্রামটি ঘুরতে বেরোলাম। ময়রাংগাঁওয়ের প্রায় বেশিরভাগ বাড়িতেই হোমস্টে তৈরি হয়েছে। এখানে থাকবার জন্য হোমস্টের অনেক অপশন রয়েছে। আপনারা চাইলে এখানে এসেও দেখে শুনে হোমস্টে নির্বাচন করতেই। এটি হোমস্টের কিচেন এবং ডাইনিং রুম। এখানেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সার। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ময়রাংগাঁও সংক্রান্ত আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।